নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন ব্লগটা। তো দেখো বন্ধুরা, আমি এখন নতুন ঘরটা ঝাঁঝাটা দিয়ে দিয়েছি, দিয়ে জল টল ছিটিয়ে নিয়ে যে সোজা দুয়ারটা ঝাড় দিতে চলে এসেছি। এবার এদিকে শুভঙ্কর স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দেবো, যে কারণে ওই স্কুল না নিয়ে যেতে চায় না, নিজে নিজে রেডি হতে বললি। আর জানতো বন্ধুরা, চন্দ্রার শরীরটা ভালো নেই, ওরও শরীরটা খারাপ, টোন্স ফুলেছে। তো সেখানে হালকা হালকা জ্বর এসে বলে আমি ওরও শুয়ে আছে বলে তাড়াতাড়ি করে সব কাজ কামগুলো সেরে নেবো, যে খেলাধুলা তো করতে পারছে না। তো দেখো বন্ধুরা, এদিকে মাছটা ধুয়ে নিচ্ছি। সকালে মাছটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম, রুই মাছ নিয়ে এসেছিলো শুভঙ্কর যায়, তখন আমি মাছটা ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেবো, যে কারণে যে দুপুরবেলা রান্নার সময় জলদি হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। আর এতটা রোদ বেড়েছে বন্ধুরা, কি বলা যায়, এখনও তো চৈত মাস পড়লই না। চৈত মাসের তো বন্ধুরা, সেই জন্য মাছগুলো দেখো ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। আর দেখো হাওয়া কি জোরে ছুটছে, একবারে হাওয়া, শুকনো হাওয়া, একটু ভালো লাগছে না। কি করা যাবে, দেখতে পারছো চারকোনাতে গাছগুলো কত নড়া নড়ছে, প্রচণ্ড হাওয়া ছেড়েছে বন্ধু আমাদের এদিকে। তাই বলি এই হাওয়াটাই তো গরমকালের দিনে একটু ভালো হাওয়া লাগে, কত কত সুন্দর লাগবে, লেকিন তা তো হবে না। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে রাস্তা ঢালাই দিচ্ছিলো সব জায়গায় জায়গায়, তো আমাদের গলিটাও ঢালাই দিবে। তো সেই কারণে দেখো এই সাইডে দেখছি রাস্তাটা ঢালাই হচ্ছে, তো ওটাই দেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা একটু রাস্তার এদিকে গাছে ফুল বড়ই হয়েছে, তো আমি ফুল বড়ইটা পাড়ার জন্য যাচ্ছিলাম আমার বোনকে সঙ্গে করে নিয়ে। তো দেখতেই পারছো, তো এটাই মনে পড়ছে ছোটোকালে আগে আমরাও কত এদিক ওদিক ঘুরিয়ে বেরিয়েছি। তো দেখো বন্ধুরা, এই পাশের বাড়িতে কাকিমার বাড়িতে এসেছিলাম, তো এইখানে আগে প্রথমে রাস্তাটা ঢালাই দিচ্ছিলো। দেখো কত সুন্দর করে রাস্তাটা ঢালাই দিচ্ছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লাগছে রাস্তাগুলো। তো এখানে আমরা ভেবেছিলাম ফুল ভরে খেয়ার জন্য যাবো, তো ওদিকে যাতে গেলায় দেখলাম যে কালী গাছের বড়ইগুলো আছে, ওগুলোরই পেরে নিয়ে যায়। তো দেখো বন্ধুরা, এদিকে সোজা আমরা সবাই এই বাড়িতে লোক নেই, আগে আমরা কত এসেছি এরকমভাবে, তো এখন আবার ছোটোকালের মতন সব ঘোরাঘুরি করছিলাম। তো বন্ধুরা দেখো, আমি রাস্তার এপার আছি, আর আমার যাওয়াগুলো সব ওদিকে নেমে গিয়েছিলো, ওরা সব বড়ই নিচ্ছিলো, শুভঙ্করও আছে সঙ্গে। বড়ইগুলো কুড়াচ্ছিলাম গাছের থেকে, দেখতে পাচ্ছ বড়ই খেতে কত ভালো লাগে এরকমভাবে, এগুলো দিনটা এরকমভাবে তুলে খাতে মজাই আলাদা হয়। তো কে কে এরকম করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবো। তো সব ছেলে পেলে আমার বোন টোন সব দিকে গেছে, শুভঙ্করও আছে ওদিকে, আর আমি রাস্তার এপারে ছিলাম, ঢোকার কোনো জায়গা পেলাম না। তারপর সঙ্গে ছিল চন্দ্রা আমার কোলে, তো সেদিনে আরও আমি পাইনি। তো দেখো বন্ধুরা, এদিকে শুভঙ্কর ফুলগুলো উঠিয়ে নিয়ে আমাকে দিচ্ছিল, তো আমি রেখে দিচ্ছিলাম হাতে। কতটা খুশি হয়ে গেছে সব ছেলে পেলে, শুভঙ্কর তো এইভাবে আসে না, আমি তো নিয়ে এসেছিলাম ওকে। তারপরে ওদিক থেকে সোজা চলে এসেছি বাসন টাসন এখানে তো সব রান্নাবাড়ি করতে হবে। তো সকালের দিকে ওদিকে গিয়েছিলাম ঘোরার জন্য। তো আজকে মাছের ঝোল রাখবো, তো মাছের ঝোলের জন্য যে আলুটা সব চুলে নিচ্ছি, তারপরে এই যে শাকটা রেখে দিয়েছিলাম মোটা শাক, তো ওই শাকটা ওই দুপুরবেলা একটু রসুন দিয়ে ভাজা করবো, খুব ভালো লাগে বন্ধুরা রসুন দিয়ে ভাজা খাতে কালায়। তো যে যেখান থেকে আমি প্রথম আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দিবা, তো কালি সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে ভিডিওটা, তো দেখতে পারবে আমার ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এখন আমি রান্নাবাড়ি সব জোগাড়টা করে নিচ্ছি, তো আলুগুলো ছিলে নিয়ে সোজা চলে যাবো রান্নার ঘরে সব সবজিগুলো বানিয়ে টানিয়ে। তো আজকে আমি রুই মাছের তরকারিটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বলেছি, কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, এখন তো লঙ্কা টঙ্কা নিয়ে এসে রাখা যায় না, 2 দিন দেখলে একদম হলুদ হয়ে লাল হয়ে যাচ্ছে শুকনো লঙ্কার মতন। তো আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো আগে ভাজা করে নেবো ভালো করে। মাছগুলো ভালো করে ভেজে নেবো, ভাজার পরে তারপরে মাছের ঝোলটা আগে বানিয়ে নেবো, মাছের ঝোল রান্না হয়ে গেলে লাস্টের দিকে শাকটা ভেজে নেবো। তো বন্ধুরা দেখো, এদিকে মাছ ভাজা ভালো করে হয়ে গেছে। তো চন্দ্রা আমার সঙ্গে খেলা করার জন্য এদিকে আসছিলো। ওটা কি নিয়ে এসো চন্দ্রা, চন্দ্রা
এটা নৌকা। কে বলেছে ওটা নৌকা? দেখি একটু। তো ভাজা রাখা লঙ্কাগুলো আমি বেটে নেবো এখন। তো ভাজা রাখা লঙ্কাগুলো যে বেটে নিচ্ছে বন্ধুরা, এদিকে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো লঙ্কাটা বাটা হয়ে গেলে তারপরে সোজা লঙ্কাটা দিয়ে নেবো, তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা দেবো। তো বন্ধুরা দেখো কাঁচা লঙ্কাটা আমি বাটছিলাম, তো এদিকে আলুটা আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম, নাহলে আলুটা আবার ছিটকে যাবে, কালো কালো হয়ে যাবে, ওরকম হলে তো ভালো লাগে না। তারপরে সোজা দেখো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি মাছের ঝোলটা দিয়ে নিয়েছি। ঝোলটা কত সময় ফুটছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। তো মাছগুলো দেওয়ার পর আবার একটু জিরাটা বাটা করে নেবো, লাস্টে ওরা জিরাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা তরকারিটা যতটা ফুটিয়ে নেবে ততটা ভালো লাগে খাইতে। তো দেখো বন্ধুরা এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে। তো দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখন মাছের ঝোলগুলো গাবলাটা ঢেলে রেখে নিয়ে যে শাকটা সোমবার দিয়ে নেবো। তো দেখো বন্ধুরা এদিকে আমি রসুন আর একটু কালো জিরে দিয়ে একটু সোমবার দিয়ে নিয়েছি। তো এরকম করে শাকটা ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাগুলো তো আমার সব পেকে গেছে। তো কী করা যাবে, এরকমই খেতে হবে এখন। তো সবার শেষের দিকে যে বিছনা সব রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে এদিকে আমি এখন বিছনা কাছনা সব গুছিয়ে নিচ্ছি। তো আজকে তো শুভঙ্কর আর বাড়িতে নাই, আর কি করবো বন্ধুরা, একলা একলাই সব ভিডিওগুলো করার লাগছে। তো আজকে এই শুকনো দিনে তো বন্ধুরা একটুই ভালো লাগছে না, দেখে লাগছে কতটা বেলা হয়ে গেছে, লেকিন এখনও বেশি বেলা হয়নি। তো এতটা রোদের পাওয়ার আর কি বলা যাবে, তাই ভাবছি যে এখনই এরকম হচ্ছে, তো এখনও তো দিনটা শুরুই হয় নাই। চৈত্র মাসে কালে কি হাল হবে সবারই। তো বন্ধুরা গরমকালের দিন তো প্রচণ্ড গরম লাগে, খুবই অসুবিধা হয়ে যাবে। তো আমি এখন বিছনা গুছিয়ে নিয়ে সোজা চলে গেলাম, ঘর দুয়ারগুলো ঝাঁঝাটা দিয়ে নেবো, অন্য কাজগুলোও আছে আরও। তো ওই কাজগুলো সারতে হবে বন্ধুরা। তারপর বিড়ির পাতা মাথা এগুলো সব কাটতে হবে, বিড়ি বানতে হবে আবার। তো দেখো বন্ধুরা এদিকে আমার ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এত ছেলেপেলেরা নোংরা করে আর কি বলবো। আর তারপরে মাটির মেঝে আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে, তো যে কারণে মানে সব কিছু খাচ্ছে যাচ্ছে আর এখানেই ফেলে দিচ্ছে। তো ঘর বাড়িগুলো প্রচণ্ড নোংরা, আমাকে জানাতে বন্ধুরা ঘর বাড়ি নোংরা থাকতে ভালো লাগে না। আর এই যে চেয়ারের পর জামা কাপড়গুলো আছে ওগুলো সব আমাকে ঠান্ডার জামা কাপড়গুলো শীতকালেরটা ওগুলো সব উঠিয়ে রাখতে হবে। ওগুলো উঠিয়ে দিলেও অতটা লাগবে না, তারপরে হালকা হয়ে যাবে জামা কাপড়গুলো। শীতকালের দিন আসলেই প্রচণ্ড সোয়েটার বয়টার হয়ে যায়, তানি জামা কাপড়গুলো মেলাগুলো হয়ে যায়। তো দেখো বন্ধুরা এদিকে আমার বারান্দাটা ভালো করে ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়াটা হয়ে গেল। তো সবার শেষের দিকে কলপারে যেতে হবে, কলপারে বাসন কাসন আছে রাখা একটু, তো ওগুলাই সব একটু ভালো করে মাজা ঘষা করে নেব। তো বন্ধুরা দেখো এই কটাই বাসন রাখা ছিল, তো এগুলো সব মাজা ঘষা করে নিয়ে দিয়ে মাছ দিয়ে রাখতে হবে আবার। তো গাছে ফুল ফুটেছিল, কে জানি ফুলগুলো সব তুলে নিয়ে চলে গেছিলো, খুবই এটাই খুব খারাপ লাগে বন্ধুরা। সকালবেলা একটু দেরি করে উঠলে মানে ফুল টুল আর একটা গাছে পাওয়া যায় না গাছে। তো দেখো এদিকে আমার সাবানের বাটিটা কে যেন ভেঙেছে চলে গেছে, ঠিক পাওয়া যায় নাই, ফুল তুলতে এসে মনে পারিয়ে ভেঙে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে দেখা করছি, সাথে টাটা।